আপনারা কি জানেন কন্যা সন্তান কাদের বাড়িতে জন্ম নেয়? কোন বাড়ির চয়ন করেন ভগবান কন্যা সন্তানদের জন্য? আসলে বহু মানুষই জানেন না যে কন্যা সন্তান বহু জন্মের পুণ্যের পর আমাদের বাড়িতে জন্ম নেয়। কিন্তু এই যুগে দাঁড়িয়েও বহু মানুষ ভাবেন কন্যা সন্তান জন্ম দিলে তাদের বংশের উন্নতি হবে না। এটা কেবলমাত্র মূর্খতা, কারণ মেয়েদের জন্ম যার তার বাড়িতে হয় না। যাদের বাড়িতে কন্যা রূপে মা লক্ষ্মী আসেন তারা খুবই ভাগ্যশালী হয়। তাই আজকের এই ভিডিওতে জানবো ভগবান কোন বাড়ি চয়ন করেন কন্যা সন্তানের জন্য, কোন পূর্ণ কর্ম করলে পিতা মাতার ঘরে কন্যা সন্তানের জন্ম হয়। একদিন মহারথী অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, কোন কোন পূর্ণ কর্ম করলে কন্যা সন্তানের মাতা পিতা হওয়া যায় এবং ভগবান কোন ঘরকেই বা চয়ন করেন কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কন্যা সন্তান যার তার ঘরে তো জন্মগ্রহণ করেই না, বরং সেই ঘরে জন্মগ্রহণ করে যে তার ভার নিতে পারে। কারণ নারীর ভার বহন করা সবার পক্ষে সম্ভব নয়। নারী সংসারের জন্য, সৃষ্টির ভারসাম্য বজায় রাখার জন্য তার সমস্ত কিছু উৎসর্গ করতে পারে। আর যেদিন থেকে পৃথিবীতে কন্যা সন্তান জন্মাবে না, সেদিন সৃষ্টিও থাকবে না। সৃষ্টি একদম স্থির হয়ে যাবে এবং সমস্ত সৃষ্টির সমাপ্তি ঘটবে। যে বাড়িতে কন্যা সন্তান জন্মায় তা স্বর্গর ন্যায় স্থান, কারণ পুত্র সন্তান শুধুমাত্র নিজের বংশকে উন্নত করে, বিস্তার করে, কিন্তু কন্যা সন্তান দুই বংশের উন্নতি সাধন করে। আপনারা একটা কথা শুনেছেন যে কন্যা সন্তান পিণ্ডদান করতে পারে না। এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্য নয়, কারণ রামায়ণকালে মাতা সীতা রাজা দশরথের মৃত্যুর পর পিণ্ডদান করেছিলেন, যার ফলে রাজা দশরথের স্বর্গপ্রাপ্তি ঘটে এবং তিনি মুক্তি লাভ করেন। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে একটি মেয়ে তার বাবার পিণ্ডদান করতে পারবেন, এবং শ্বশুর বাড়িতেও যদি কোনো পুত্র সন্তান না থাকে তাহলে পুত্রবধূ পিণ্ডদানের অধিকার লাভ করে। তারা খুব সৌভাগ্যবান যাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয়, আর যাদের বাড়িতে একের বেশি কন্যা সন্তান জন্ম নেয় তারা খুবই সৌভাগ্যবান। ভগবান সবার ঘরে কন্যা সন্তান দেন না, ভাগ্যবানের ঘরেই দেন যিনি তার লালন পালন করতে পারবেন। অর্থের সাথে পালনের কথা কিন্তু বলিনি। যিনি গরিব হয়েও তার সন্তানের সমস্ত দায়িত্ব পালন করবেন, তার খুশির কথা ভাববেন, সঠিক চিন্তা ও সঠিক শিক্ষা দান করতে পারবেন, ভগবান তাদের ঘরেই কন্যা সন্তান দেন। কেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে নারীর ভার সবার পক্ষে নেওয়া সম্ভব নয়? তাহলে আমাদের আগে জানা উচিত নারী সৃষ্টির রহস্য সম্পর্কে। এটা জানা হলেই আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাব। এই সমগ্র সৃষ্টি করতে ভগবানের সময় লেগেছিল মাত্র একদিন, কিন্তু নারীকে সৃষ্টি করতে গিয়ে ব্রহ্মাজির 7 দিন সময় লেগেছিল। 7 দিন বলা ভুল, তারও বেশি। নারী সৃষ্টি করার সময় কেন ব্রহ্মাজি ঘাবড়ে যায়? এমন কি হয় যে নারী সৃষ্টির সময় 7 দিন সময় লাগার পরও নারী রচনা সম্পূর্ণ হয়নি? তখন দেবদূতেরা অধৈর্য হয়ে জিজ্ঞাসা করেছিলেন যে, হে প্রভু, আপনি সম্পূর্ণ সৃষ্টিকে একদিনে রচনা করেছেন, তাহলে এই নারী সৃষ্টিতে এত দেরি কেন? তখন ব্রহ্মা বললেন, এটি আমার সব থেকে গুরুত্বপূর্ণ ও চমৎকারী রচনা। এর জন্যই আমার এত বিলম্ব হচ্ছে। এই রচনা আমার এতই অদ্ভুত যে খারাপ থেকে খারাপ সময়েও এই নারীরা সবাইকে খুশি রাখতে পারবে। সে পরিবারকে খারাপ সময়ে শক্তি প্রদান করে। সে একসাথে অনেক ধরনের কার্য একাই করতে পারে। ক্লান্ত হয়ে যাবার পরেও সংসারের সমস্ত দায়িত্ব, সন্তানের দেখাশোনা, স্বামীর খেয়াল, মাতা পিতার সেবা সব কিছু পালন করে।